এই আনসারটা কত হবে? বলছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক আছে তাকে আমরা কি বলি? মনে করো একটা সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 2টা অঙ্ক আছে, এটাকে আমরা কি বলি? তার বেস 2, রাইট? যদি এরকম 8টা অঙ্ক থাকে 0 থেকে 7 পর্যন্ত, এখানে কয়টা অঙ্ক আছে? 8টা, বলি তার বেস হচ্ছে 8, এরকম বলে থাকি আমরা, তাই না বলো? তাই না বলো? বলছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে বেস, তা হচ্ছে ভিত্তি। যারা বোঝো নাই তাদেরকে আমি একটু ব্যাখ্যা বলে দিচ্ছি, যেহেতু আজকের ক্লাসের মানেই হচ্ছে আমরা 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়বো এবং হচ্ছে ব্যাখ্যা সহ, ঠিক আছে? এটার ব্যাখ্যাটা হচ্ছে, দেখো যদি একটা সংখ্যা পদ্ধতি বলি আমরা বাইনারি, এখানে কয়টা অঙ্ক থাকে? 2টা। যদি বলি একটা সংখ্যা পদ্ধতি অক্টাল, এখানে কয়টা অঙ্ক থাকবে? এখানে অঙ্ক থাকবে হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত, তাই না? কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক আছে, যেমন অক্টালে সর্বমোট 8টা অঙ্ক আছে, এই জন্য আমরা তার বেস বা ভিত্তি বলি কত? 8। অক্টালের বেস কত? 8। ডেসিমালের বেস কত? 10, ওইখানে 10টা অঙ্ক আছে। হেক্সাডেসিমালের বেস কত? 16, ওইখানে 16টা অঙ্ক আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, নেক্সট। এটা কিন্তু ভাই যশোর বোর্ড 2023-এ আসছে, এই এমসিকিউটা যশোর বোর্ড 2023-এ আসছে, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো পরেরটা। এটা বলছে নন পজিশনাল সংখ্যা কোনটা? আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। কোনটা পজিশনাল? যেই সংখ্যাটা পজিশনের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে পজিশনাল। যেমন যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি বলো, অক্টাল বলো, ডেসিমাল বলো, হেক্সাডেসিমাল বলো, এগুলো সবগুলাই হচ্ছে পজিশনাল, কারণ এগুলা পজিশনের উপর ডিপেন্ড করে। আর নন পজিশনাল কোনটা? এই যে ভাইয়া দেখো রোমান সংখ্যা, এটা হচ্ছে ভাইয়া নন পজিশনাল, ঠিক আছে? রোমান সংখ্যা কিন্তু ভাইয়া নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? টালি, রোমান সংখ্যা, ম্যান সংখ্যা পদ্ধতি, এগুলা সবগুলাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? মনে রাখবা, চেনার উপায় হচ্ছে যত সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি বলো, অক্টাল বলো, ডেসিমাল বলো, হেক্সাডেসিমাল বলো, এগুলা হচ্ছে পজিশনাল, আর এগুলার বাদে যারা আছে ওগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাকে কিন্তু এখানে এটাই বলছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, বুঝতে পারছো? নন পজিশনাল মানে যেটা পজিশনের উপর ডিপেন্ড করবে না, এটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নেক্সট দেখো, এটা বলছে 7b কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে এটা আনসারটা কত হবে? মাদ্রাসা বোর্ডের অনেকেই বলো ভাই আমাদের তো পড়ান না, এই যে দেখো এই প্রশ্নটা কিন্তু মাদ্রাসা বোর্ড 2017 তো আসছে, মাদ্রাসা বোর্ডে এই কোয়েশ্চেনটা 2017 তো আসছে। বলছে 7b কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটা কত হবে? বলে দাও তো তোমরা। এই 7b এটা একটা কি নাম্বার? হেক্সাডেসিমাল নাম্বার। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, ভাই এটা কি নাম্বার? এটা তো দেওয়া নাই, যেমন এরকম তো দেওয়া নাই 7b, এরকম বলে দেওয়া নাই, এরকম বেস বলে দেওয়া নাই যেটা হেক্সা। কিভাবে বুঝবো এটা হেক্সা? এই যে এখানে বি দেখে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে ভাই হেক্সাডেসিমাল, কারণ একমাত্র হেক্সাডেসিমালে কিন্তু এ থেকে এফ পর্যন্ত এই 5টা বর্ণ বসে, অন্যগুলোতে কিন্তু বসে না। ওইভাবে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, যদিও এখানে বেস বলে দেওয়া নাই, আমাকে নাম্বারটা দেখেই বুঝতে হবে এটা কি নাম্বার। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা হেক্সা নাম্বার, আমাকে হেক্সা দেখে কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। হেক্সা দেখে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হবে আমরা জানি। এই আনসারটা আমি বলবো না, তোমরা নিজেরা বলো এই আনসারটা কত হবে, ঠিক আছে? আর যারা নতুন, আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আইসিটি ফুল বেসিক টু অ্যাডভান্স একটা বড় অফার চলতেছে, যেটা চলবে হচ্ছে এই মাসের 10 তারিখ পর্যন্ত। মাত্র 200 টাকা দিয়ে হচ্ছে আমাদের এই আইসিটি ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। আর ভর্তি হওয়ার প্রসেসটাও খুবই ইজি, শুধু আমাদের এই পেজে SMS করে বলবা, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম ভর্তি করাই দিবে, কোনো প্যারা নিতে হবে না তোমাকে। বলো তো এই আনসারটা কত হবে দেখি, কি কি বলতে পারো? এই আনসারটা কত হবে বলো তো দেখি, এই আনসারটা কত হবে? 3-এর আনসারটা কত হবে বলো দেখি, 3-এর আনসারটা কত হবে সবাই বলো। 3-এর আনসারটা হবে বি। আচ্ছা আমরা দেখি তো 3-এর আনসার কত আসে। 7b, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো, তাই না বলো? তাই না বলো? বি মানে কত? বি মানে হচ্ছে 11। বি মানে কত? 11, আমাদের জানা আছে না? এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, এরকম আমাদের জানা আছে, তাই না? 11, 1 2 4 8, কোনগুলো যোগ করলে 11 হবে? 8 2 10, 10 আর 1 11, তার মানে বি এর বাইনারি ভ্যালু হচ্ছে 1011, তাই না? তাই না? আর 7 এর বাইনারি ভ্যালু কত? 7 এর বাইনারি ভ্যালু হচ্ছে 3টা 1, তাহলে আমাদের আনসারটা কত আসতেছে? 3টা 1 1, এইটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু, তাই না? 4টা 1 0 1 1, কোনটা আসতেছে? এই যে ভাই এটা
যারা সঠিক উত্তর দিয়েছে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। যারা ভর্তি হবে আমাদের পেজে SMS করলে সাথে সাথে আমাদের সাপোর্ট টিম ভর্তি করাই দিবে, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও পেজে SMS দিও। পরেরটা দেখো, এটা দেখো কি বলছে। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, বলছে অক্টাল মান কত হবে। দ্রুত বলে দাও তো দেখি কে কে বলতে পারো এটার অক্টাল মানটা কত হবে। আজকে আমি টপ ইম্পর্টেন্ট 20টা এমসিকিউ তোমাদেরকে পড়াইয়া দেবো নাম্বারিং সিস্টেমের, ঠিক আছে? আজকের ক্লাসে যারা মিস করবা তারা কিন্তু ওই নাম্বারিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলবা। আজকে আমরা নাম্বারিং সিস্টেমের গুরুত্বপূর্ণ টপ 20টা এমসিকিউ সমাধান করে দেব। এই 20টা টাইপের এমসিকিউ যে সমাধান করতে পারবা তাকে নাম্বারিং সিস্টেমে এমসিকিউ আর কেউ আটকাতে পারবে না। এবং তোমরা জানো নাম্বারিং সিস্টেম থেকে কিন্তু প্রতি বছর 2টা থেকে 3টা এমসিকিউ আসে, বুঝতে পারছো? সো আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে পুরোটা দেখো। আমি শুধু ইম্পর্টেন্ট টাইপগুলো রেখেছি, যে টাইপের এমসিকিউ গুলা আসার সম্ভাবনা প্রায় 90%, ঠিক আছে? বলো এই অ্যান্সারটা কত হবে। এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, আমাকে বলছে তার অক্টাল মানটা কত হবে। আমাকে অক্টাল ভ্যালুটা বের করতে বলছে। BFE আমরা হেক্সা থেকে কিভাবে অক্টাল নেই, হেক্সা থেকে কি করতে হবে বলো তো। এই হেক্সা নাম্বারটাকে প্রথমে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে, তাই না? এই বাইনারি থেকে পরে হচ্ছে অক্টালে কনভার্ট করতে হবে। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, এটাই হচ্ছে প্রসেস। তোমাকে হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে হচ্ছে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করি, BFE। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কত আসবে, ই মানে কত বলো তো। ই মানে হচ্ছে 14, তাই না? ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15, আর বি মানে কত 11, তাই না বলো? এগুলো আমরা জানি। ওকে, তাহলে ই কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 14 কে করলে কত হবে বলো তো। সূত্র কি 1 2 4 8, 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, তার মানে কত আসতেছে 3টা 1 0। আর এফ কে যদি বাইনারিতে কনভার্ট করো 4টা 1 আসবে, বি কে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে 1 0 1 1, এটা আসবে। এই তো আমার বাইনারি রেজাল্ট পেয়ে গেল, তাই না? তার মানে বাইনারিতে কত আসতেছে 1 0 1 1, 4টা 1 1 1 0। এবার এটাকে আমি অক্টালে কনভার্ট করবো। অক্টালে কিভাবে কনভার্ট করতে হবে, 3 বিট করে, তাই না? এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট। বলো 1 1 0 মানে কত 6, 3টা 1 মানে 7, 1 1 1 মানে 7, 1 0 মানে হচ্ছে 2। তার মানে আনসার কত আসতেছে 2776। আচ্ছা আমরা কোথাও ভুল করে ফেলেছি, আমরা কোথাও ভুল করে ফেলেছি, 2776 কে আছে আনসারে। আমাকে অক্টালে কনভার্ট করতে বলছে, তাই না? আমরা কি কোথাও ভুল করেছি? ই মানে কত, EF, ই মানে 14, 8 আর 4 12, 12 আর 2 14। আচ্ছা এখানে আমি একটা ডিজিট কম লিখেছিলাম, এই জন্য আমাদের রেজাল্টটা ভুল আসছে, আমরা এখানে 1 1 0, এখানে 3টা 1 0 হবে, ঠিক আছে? এখানে 3টা 1 0 হবে, আমরা এখানে ভুল লিখেছিলাম, ই এর বাইনারি নাম্বারটা ভুল লিখেছিলাম। এবার দেখো তো কত আসে 1 0 1 1, 4টা 1, তারপর হচ্ছে 3টা 1 0। এবার নাও, এবার ঠিক আসবে রেজাল্ট। দেখো এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, ঠিক আছে? 1 1 0 মানে কত 6, 3টা 1 মানে 7, 3টা 1 মানে 7, 1 0 1 মানে কত 5। তার মানে রেজাল্ট কত আসতেছে 5776। এটা হচ্ছে আনসার। যারা সঠিক উত্তর দিয়েছো অসংখ্য ধন্যবাদ, যারা সঠিক উত্তর দিয়েছো অসংখ্য ধন্যবাদ। এই যে অনেকেই উত্তর দিয়েছো, নাদির, তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, সাইয়েদা আফিয়া, ঐশী, ইতি, বানু, মিথিলা বানু, খুবই আনসার দিয়েছো, ঠিক আছে? খুবই সুন্দর আনসার দিয়েছো। ওকে আমরা পরেরটাই যাই। দেখো এখানে কি বলছে, এটা একটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, বলছে সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে। আমাকে ডেসিমাল থেকে হেক্সাতে কনভার্ট করতে হবে। এই ডেসিমাল ভ্যালুটাকে হেক্সাতে কনভার্ট করতে হবে। বলো তো আনসারটা কত হবে। তোমরা আনসারটা বলতে থাকো, আমি একটু ছোট্ট বিজ্ঞাপন থেকে তোমাদেরকে নিয়ে আসি। যারা আমাদের এইখানে নতুন, তোমাদের উদ্দেশ্যে আমাদের একটা সুন্দর অফার চলতেছে। সুন্দর মানে হচ্ছে খুবই সুন্দর, মাত্র 200 টাকা আইসিটি ফুল কোর্স, একদম A to Z বেসিক থেকে আলোচনা করা হয়েছে ওই কোর্সটাই, ঠিক আছে? ওই সুন্দর কোর্সটা পেয়ে যাওয়া হচ্ছে মাত্র 200 টাকায়। এই অফারটা চলবে হচ্ছে এই মাসের 10 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে 8 তারিখ, আর 2 দিন থাকবে হচ্ছে এই ম্যাচটা। যারা ভর্তি হতে চাও শুধু পেজে SMS করবে, সাথে সাথে সাপোর্ট টিমে ভর্তি করে দিবে। পুরো আইসিটি ফুল কোর্স, একদম ফুল কোর্স পেয়ে যাওয়া হচ্ছে মাত্র 200 টাকায়, ঠিক আছে? দেখো এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এটাকে আমরা হেক্সাতে যদি কনভার্ট করি তাহলে দেখো তো কত আসবে 43962, তাই না? হেক্সাতে কনভার্ট করতে হবে 43962। এটাকে যদি আমরা হেক্সাতে কনভার্ট করি কত আসবে বলো তো। হেক্সাতে কনভার্ট করলে কত আসবে বলো। এটাতে হেক্সাতে কনভার্ট করলে কত আসবে 43962, কত আসে বলো তো।
43962 ভাগ হচ্ছে কত 16, তাই না? কত আসবে 2747, অবশিষ্ট কত থাকবে 0.625 ইন্টু হচ্ছে 16, অবশিষ্ট থাকবে হচ্ছে 10 মানে হচ্ছে এ। তারপরে আবার যদি এটাকে 16 দিয়ে ভাগ করে কত আসে দেখো তো 2747 ভাগ হচ্ছে 16, 171 থাকবে কত 0.6875 ইন্টু হচ্ছে 16, 11। আবার যদি এটাকে 16 দিয়ে ভাগ করো, 171কে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে আসবে হচ্ছে 10, এখানে থাকবে বি। এটাকে যদি আবার 16 দিয়ে ভাগ করো, এখানে 0 আর এখানে যেটা থাকবে এটা এখানে বসায় দিতে হবে। তার মানে রেজাল্ট কত আসছে আব্বা, রেজাল্ট কি আসছে আব্বা, ঠিক আছে? রেজাল্ট আসছে হচ্ছে আব্বা, হ্যাঁ রেজাল্ট আব্বা আসবে। 5-এর ক আসবে, এই যে একজন বলছে 5-এর ডি, ঐশী 5-এর ডি না তো ভাই, 5-এর আব্বা আসে, 5-এর ক হবে, ঠিক আছে? 5-এর ক আনসার হবে হচ্ছে 5-এর ক, আনসার হবে হচ্ছে 5-এর ক। নেক্সট দেখো, এটা দেখো কি বলছে, এটা তো মনে হয় আমরা মাত্র করেছি। নেক্সট দেখো, এটা আমরা মাত্র করেছি। B5D একটা হেক্সা ভ্যালু বলছে, সমকক্ষ ডেসিমাল ভ্যালু কত হবে। এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, এবার হেক্সা থেকে আমাকে কি করতে হবে ডেসিমালে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে হেক্সা থেকে আমরা ডেসিমালে কনভার্ট করি, B5D এটাকে আমাদের কি করতে হবে ডেসিমালে কনভার্ট করতে হবে, তাই না? বলো তো কত আসে। আসসালামু আলাইকুম। জি, আমাদের পেজে এসএমএস করেন। এটা দেখো তো কত আসে, 16 স্কয়ার 516 ABCD, তাই না? এটা ক্যালকুলেট করলে দেখো তো কত আসে, যত আসে তত অ্যান্সার হবে। 16 ইন্টু 16 ইন্টু হচ্ছে 11, 2816 যোগ হচ্ছে 93, 2909, এটা হচ্ছে আনসার 2909। এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। যারা দিতে পেরেছে অসংখ্য ধন্যবাদ। আমি বারবার বলছি আজকের ক্লাসটা যারা মিস করতেছো, অনেক কিছু মিস করে ফেলতেছো, কারণ আজকের ক্লাসটা করলে তোমার সিকিউ কভার হয়ে যাবে, এমসিকিউ কভার হবে। কারণ সিকিউ তো এই টাইপেরই প্রশ্ন আসে, তোমাকে হচ্ছে নাম্বার দিয়ে দেয়, বলে ওটাকে হচ্ছে হেক্সা নাম্বার দিয়ে দেয়, বলে ডেসিমালে কনভার্ট করো, তাই না? আমরা ওইভাবেই কিন্তু ব্যাখ্যা সহ শিখতেছি। এবং আমি বলেছি আজকে শুধুমাত্র আমি 20টা এমসিকিউ পড়াবো, এবং টাইপ বিতে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছো। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, নেক্সট দেখো, এটা দেখো, এটা দেখো, এই যে দেখো, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের এমসিকিউ ভাইয়া খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে এটা, ঠিক আছে? এটা একটা আসবেই 100% বলতে পারো, আমি 100% বলতে পারবো, প্রত্যেকটা বছরেই এই টাইপের একটা এমসিকিউ দেয়, 100% ধরে নাও এই টাইপের একটা এমসিকিউ আসবে। এই তোমরা আবার শুনতে ভুল শুনিও না, আমি কিন্তু বলি নাই যে এটা আসবে, আমি বলি না, আমি বলছি এই টাইপের একটা আসবে, একটা নাম্বার দেবে একটা, এটাকে হচ্ছে অন্যগুলোতে কনভার্ট করে দেখতে হবে কোনটা কোনটা মিলে। এই টাইপের একটা এমসিকিউ প্রতি বছরই আসে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে একটা ওয়াক্কাল ভ্যালু, বলছে সমতুল্য ভ্যালু কত, এটা বরিশাল বোর্ডে 2023-এ আসছে, ঠিক আছে? রেজাল্ট গুলো একটু তাকাও, দেখো এটা বাইনারিতে, এটা হেক্সাডেসিমালে, এটা হচ্ছে ডেসিমালে। তোমাকে কি করতে হবে, তোমাকে এই ওয়াক্কাল ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, হেক্সাতে কনভার্ট করতে হবে, ডেসিমালে কনভার্ট করতে হবে, করে দেখতে হবে কোনটাই মিলে, যাদের মিলে যাবে ওরাই আনসার, যেটা মিলবে না ওটা আনসার না, ঠিক আছে? যারা মিলবে ওরাই আনসার। দেখো তো কোনটা আসে, 41, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কত আসবে, বাইনারিতে কনভার্ট করলে আসবে হচ্ছে এটা 14001, হ্যাঁ বাইনারিতে এটা আসতেছে, তার মানে এটা সঠিক উত্তর। এবার দেখতে হবে হেক্সাতে এটা আসে কিনা। আমরা হেক্সাতে কিভাবে কনভার্ট করি, হেক্সাতে কনভার্ট করি হচ্ছে 4 বিট করে, তাই না? এই যে 4 বিট, এই যে 4 বিট, এটা কত আসবে 1, আসবে হচ্ছে 2, তার মানে হেক্সাতে কত আসতেছে 21, হেক্সাতে কত আসতেছে 21, বাট এটা হচ্ছে 20, তার মানে এটা আনসার না, বুঝতে পারছো? এটা আনসার না। এবার দেখো ডেসিমালে 33 আসে কিনা, ডেসিমালে 33 আসে কিনা আমরা কেমনে দেখবো, নির্ণয় করার সূত্র কি 1 2 4 8 16 32, যেগুলো 1 এগুলো যোগ করে দিবা,
এইটা 1 আর এইটা 1, তাহলে এই দুইটা যোগ করে দাও। 32 আর 1 যোগ করলে কত হবে? 33। তার মানে ডেসিমালে 33 আসতেছে। তার মানে আনসার কত হবে? আনসার হবে হচ্ছে 1 আর 3। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। যারা হচ্ছে আমাদের এখানে নতুন, আমাদের পেজে অসংখ্য ফ্রি ক্লাস আছে, কিছু ফ্রি ক্লাস দেখবা, যদি ভালো লাগে কোর্সে ভর্তি হয়ে যাও। সুন্দর একটা অফার চলতেছে, পুরো আইসিটি ফুল কোর্স, একটা দুইটা অধ্যায় না, পুরা ফুল কোর্স তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে মাত্র 200 টাকায়। ঠিক আছে, ওকে, পরের গুলো দেখো। নেক্সট দেখো, এটা দেখো, এই যে দেখো, এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, বাট তোমরা হচ্ছে পরীক্ষার হলে গুলাই ফেলো। কি করতে হবে? যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ওরা খুব সহজে উত্তর করে ফেলতে পারবা। বলছে নিচের হেক্সাডেসিমাল কমোডিতে হট চিহ্নিত অংশে কি বসবে, এটা আমাকে বলছে। হট চিহ্ন অংশ কোনটা? এইটা হচ্ছে আমার হট চিহ্ন অংশ। সিরিয়ালটা ভালো করে ফলো করো। 8 9 A B C D E F, তারপরে কত হবে? এখন আমাকে দেখতে হবে যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য কত। দেখো, 8 এর পরে 9 হয়েছে, পার্থক্য কত? 1। 9 এর পরে 10, পার্থক্য কত? 1। 10 এর পরে 11, পার্থক্য কত? 1। সবগুলোতে একটু তাকিয়ে দেখা, এক এক করে বেড়ে গেছে। তার মানে আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে যে এই সংখ্যাটার সাথে তুমি যদি 1 যোগ করো, যেই রেজাল্টটা আসবে এটাই হচ্ছে আমার হট চিহ্নিত রেজাল্ট। বুঝতে পেরেছো? যেহেতু প্রত্যেকটা এক এক করে বেড়ে গেছে, তার মানে এখানেও কি 1 বাড়বে। এফ এর সাথে 1 যোগ করলে যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে আমার এই রেজাল্টটা। বুঝতে পারছো? এবার এফ যেহেতু একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা হেক্সাতে যোগ করে দিলে তোমার রেজাল্টটা চলে আসবে। এফ এর সাথে তুমি যদি 1 যোগ করো, এফ মানে কত? এফ মানে 15। 15 এর সাথে 1 যোগ করলে কত হবে? 16। বেজের সমান হয়ে গেছে, তার মানে বেজ বাদ দিতে হবে। বেজ বাদ দিলে থাকবে 0, হাতের আছে 1, বামে আর কোনো অঙ্ক নাই, 1 1ই বসে যাবে। তার মানে এফ এর সাথে 1 যোগ করলে রেজাল্ট কত হবে? 10 হবে। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? যারা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ পারো না, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগের উপরে আমার একটা সুন্দর ক্লাস আছে, মাত্র 10 মিনিটের। ওই ক্লাসটা দেখবা, ফ্রিতে দেওয়া আছে এই পেজে, একটু স্ক্রল করলে পেয়ে যাবা, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। ওই ক্লাসটা করলে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আর ভুলবা না। এবং একটা কথা মনে রাখবা, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ বলে কোনো কিছু নাই। তুমি যেভাবে ছোট থেকে ডেসিমাল পদ্ধতিতে যোগ বিয়োগ করে আসছো, একদম সেম, শুধুমাত্র তোমাকে বেসটা মনে রাখতে হবে। তুমি যখন ডেসিমালে যোগ বিয়োগ করবা, বেস 10 ধরে কাজ করবা, হেক্সাডেসিমালে যোগ করলে বেস 16 ধরে কাজ করবা। এতটুকুই পার্থক্য। ঠিক আছে, ওকে, বুঝতেছো? তোমরা বলো, বুঝতেছো না? কেউ না বুঝলে বলিও। হ্যাঁ, আজকে ফ্রি ক্লাস হচ্ছে, কেউ যদি না বুঝো তাহলে বলিও, কেউ না বুঝলে বলিও। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে এই টাইপটাও ভাইয়া খুব ইম্পর্টেন্ট, এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপটাও কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে একটা বাইনারি ভ্যালু 1 0, এর আগের সংখ্যা কোনটা? আগের সংখ্যা মানে কি? 1 বিয়োগ, তাই না? পরের সংখ্যা বললে 1 যোগ, আগের সংখ্যা বলে 1 বিয়োগ। এটা মনে রাখবা। আবারও বলছি, যদি তোমাকে পরের সংখ্যা বলে 1 যোগ করবা, আগের সংখ্যা বললে 1 বিয়োগ করবা, তাই না? বলো, এইটা হচ্ছে আমার সংখ্যা 1 0। যেহেতু আমাকে বলছে পূর্বের সংখ্যা, তার মানে 1 বিয়োগ করতে হবে। এই আমার রেজাল্টটা হয়ে গেল। এখন আমি বিয়োগ করে কত লিখবো? 10 থেকে 1 বিয়োগ করে 9, এটা লিখবো না ভাইয়া, এটা বিয়োগ করতে হবে তোমাকে বাইনারিতে। কারণ কি? সংখ্যাটা বাইনারিতে। যেহেতু এই সংখ্যাটা একটা বাইনারি সংখ্যা, তোমাকে বিয়োগটাও বাইনারিতে করতে হবে। ঠিক আছে, 1 0 থেকে 1 চলে গেলে কত থাকবে? 1 থাকবে, তাই না? এটা হচ্ছে আনসার। এটা তুমি নর্মালিও চিন্তা করতে পারো এইভাবে, যে বাইনারি 10 মানে কত? 2, 2 থেকে 1 চলে গেলে কি থাকবে? 1, 1 বলাতে কত? 0.01 বলা একই কথা, তাই না? বলো। আর তুমি যদি এই বিয়োগের ব্যাখ্যা করতে চাও, তাহলে ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা হচ্ছে, দেখো, আমরা 0 থেকে 1 বিয়োগ করতে পারি না, তার মানে 0-র সাথে বেস 2 যোগ করতে হবে। এবার আমি 1 বিয়োগ করবো, 2 থেকে 1 চলে গেলে 1, এই যে হচ্ছে 1। ক্লিয়ার? হাতের আছে 1, 1 থেকে 1 চলে গেলে 0। এই হচ্ছে আমার আনসার, 0 1। বুঝতে পারছো? নেক্সট, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 277 এর পরবর্তী সংখ্যা কত? 277 কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি, তার মানে এটা অক্টালে কাজ করতে হবে। আমাকে কি বলছে ভাই? পরবর্তী মানে হচ্ছে 1 যোগ করতে হবে। 27 এর 7 এর সাথে 1 যোগ করলে কত হবে? 300 হবে, তাই না? তার মানে আনসার কত হবে? 300। ভাই আপনি তো মুখস্থ লিখে ফেললেন, আপনি একটু ব্যাখ্যাতে বুঝাই দেন। আচ্ছা, আমি ব্যাখ্যাতে বুঝাই দিচ্ছি। দেখো, 7 এর সাথে 1 যোগ করলে কত হবে? 8। অক্টালের বেস কত? 8। যেহেতু সমান হয়ে গেছে, বাদ দিতে হবে। 8 থেকে 8 চলে গেলে 0। এই যে ভাই বসালাম 0, হাতের আছে 1। আবার সেম, 7 এর সাথে 1 যোগ করলে 8, 0, হাতের আছে 1। 2 এর সাথে 1 যোগ করলে 3। এই হচ্ছে ভাই আনসার। মনে রাখার একটা টেকনিক বলে দেই, 17 এর সাথে 1 যোগ করলে রেজাল্ট 20 হবে। 177 এর সাথে রেজাল্ট 1 যোগ করলে 200 হবে। 77 এর সাথে 1 যোগ করলে 100 হবে। অক্টালের ক্ষেত্রে, বুঝতে পারছো? অক্টালের ক্ষেত্রে আমরা অক্টাল করতেছি। নেক্সট দেখো,
বিসিডি কোড, আমাদের বিসিডি কোড মনে আছে না? বিসিডি কোড বলতে 72 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এটার বিসিডি কোডটা কত হবে? বিসিডি কোড মানে কি 4 বিট বাইনারি, তাই না? 4 বিট বাইনারি, এটাকে 4 বিট বাইনারিতে নিতে হবে, এটাকেও 4 বিট বাইনারিতে নিতে হবে। 2 কে তুমি যদি 4 বিট বাইনারিতে নাও কত হবে? 0010। 7 কত হবে? 0111। এটাই হচ্ছে তার বিসিডি ভ্যালু, 0 3টা 1 0010, এইটাই হচ্ছে ভাই বিসিডি ভ্যালু। বুঝতে পারছো? 0 3টা 1 0010, 0 3টা 1 0010, এটাই হচ্ছে বিসিডি ভ্যালু। বাইনারি কোডের ডেসিমাল 4 বিট করে, ঠিক আছে? বাইনারি কোডের ডেসিমাল 4 বিট। যারা নতুন, আমি আবারও বলছি, এই অফারটা কেউ মিস করিও না, কারণ এত সুন্দর অফার আর আসবে না। এরপরে আমাদের ফাইনাল রিভিশন কোর্স চলে আসবে, বেসিক অ্যাডভান্স কোর্স আর আসবে না। যারা 26 ব্যাচ আছো, তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের এখনো বেসিকও ক্লিয়ার হয়নি, তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। কারণ কি জানো? কারণ বেসিক কোর্স আর কোথাও পড়াবে না, সবাই এখন 26-এর জন্য রিভিশন কোর্স নিয়ে চলে আসছে, ঠিক আছে? আমাদেরও রিভিশন কোর্স লঞ্চ হবে খুব দ্রুত, বেসিক কোর্স আর আসবে না। যারা এই বেসিক কোর্সটা নিয়ে নিতে চাও, নিয়ে নিতে পারো। সুন্দর একটা অফার চলতেছে, এই মাসের 10 তারিখ পর্যন্ত চলবে। শুধুমাত্র 200 টাকা দিয়ে আমাদের এই কোর্সটা নিয়ে নিতে পারবা। বুঝতে পারছো? 26 ব্যাচের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বেসিক থেকে পড়ার জন্য, ঠিক আছে? ওকে, দেখো পরে আজকে কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটা কোড ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যারা আমাদের কোডের ক্লাস করেছো তারা জানো যে আমি এই কোড জিনিসটা কিভাবে এমসিকিউ আসতে পারে, কতটা এমসিকিউ আসে, এখানে খুব সুন্দর করে এখানে আমি ব্যাখ্যা করে বলে দিয়েছি। আজকেও আমি বলে দিচ্ছি, নোট করে ফেলো। এখানে বলছি তোমাকে আজকে কোডে, কোন কোড? আজকে কোডে বলছে তোমাকে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টা ব্যবহার করা হয়, যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য। দেখি তো কে পারো। আমি ব্যাখ্যা যদি বলে দিব, আজকে আমরা জানি 2টা ভার্সন, তাই না? একটা আজকে 7 আর একটা হচ্ছে আজকে 8। আজকে 7, তাই না? বলো, এখানে টোটাল কতগুলো কোড আছে? টু টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128টা কোড আছে। 128টা কোডের মধ্যে 0 থেকে 31, এই 32টা কোডকে কি বলা হয়? তো এই 32টা, এইখানে 0 থেকে 1 এর মধ্যে এই 32টা কোডকে কি বলা হয় বলো তো? এই 34টা কোডই হচ্ছে ভাইয়া যান্ত্রিক কোড, এই 32টা কোডই হচ্ছে যান্ত্রিক কোড। বুঝতে পারছো? আর 32 থেকে 127 পর্যন্ত এইখানে যে 96টা কোড আছে, এই 96টা কোডকে বলা হয় হচ্ছে প্রতীক নির্দেশক কোড। বুঝতে পারছো? কি বলা হয়? প্রতীক নির্দেশক কোড। আমাকে এখানে বলছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য। যান্ত্রিক, এই যে যান্ত্রিক কোড কয়টা? যান্ত্রিক কোড হচ্ছে 32টা। তার মানে আনসার কত হবে? 32। বুঝতে পারছো? মনে রাখবা, আজকেতে টোটাল কোড হচ্ছে 128টা, প্রথম 32টা হচ্ছে যান্ত্রিক কোড, পরের 96টা হচ্ছে প্রতীক নির্দেশক কোড। যদি তোমাকে এখানে বলতো প্রতীক নির্দেশক কোড করা, তাহলে আনসার হইতো 96। আনসার কত হইতো? 96। যেহেতু যান্ত্রিক কোড বলছে, যান্ত্রিক কোড করা হবে 32টা। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো অন্তর। স্বর্ণের বড়ি 2 লাখ টাকা শুনলাম। হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে আমার কাছে কিছু লাল কয়েন আছে, আমি ছোট সময় জমাইছিলাম, আমার বাড়িতে এগুলো আছে, আমার শোকেসে, বুঝছো? আমি চিন্তা করতেছি হচ্ছে লাল কয়েল আছে কয়েকটা, ওই কয়েলগুলো বিক্রি এই দিয়ে আর কিছু মনে করে স্বর্ণের একটু পানি টানি দিয়ে বিয়ে করবো। এছাড়া তো আর বিয়ে করার অবস্থা নাই, তাই না বলো? আর হচ্ছে যে একটা জিনিস দেখো না, সোশ্যাল মিডিয়ায় ঘুরে যে কিছু মেয়েরা দেখবা যে বলে যে পথের 2 টাকার টিপ বিক্রি করে না, যে ওরা বলে না যে টিপ 2 টাকার টিপ পাইলে বিয়ে করবে, এগুলা ফালতু করতে, এগুলোর কথা কান দিও না, বিশ্বাস করিও না। যখন বিয়ে করতে যাবে তখন কিন্তু ঠিকই এই বড় বড় স্বর্ণের অর্নামেন্ট চাইবে, বুঝছো? পরেরটা দেখো, এটা বলছে ইউনিকোড কত বিটের, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখানে আমি অনেকগুলো টাইপ বলে দিচ্ছি, দেখো এখানে যদি বলছি ইউনিকোড কত বিটের, নোট করে নাও। বিসিডি হচ্ছে 4 বিট, আজকি ASCII আজকি হচ্ছে 8 বিট। তারপর হচ্ছে EBCDIC এটাও 8 বিটের কোড। তারপরে হচ্ছে ইউনিকোড হচ্ছে 16 বিটের। এই এমসিকিউ গুলা ভাই এত ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টেও পাবা। কিছু কিছু ভার্সিটিতে আইসিটির উপরেও কিন্তু কিছু মার্ক থাকে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে এমসিকিউ গুলো পাবা। ইউনিকোড কত বিটের? ইউনিকোড হচ্ছে ভাই 16 বিটের। ইউনিকোড হচ্ছে ভাই 16 বিটের। ইউনিকোড হচ্ছে কত বিটের? 16 কোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের। বুঝতে পারছো? ইউনিকোড হচ্ছে বিশ্বের যত ভাষা আছে সমস্ত ভাষাকে আমরা হচ্ছে ইউনিকোডে লিখে থাকি, এবং আমরা যে মেসেঞ্জারে ইমোজি ব্যবহার করি, ইমোজিও কিন্তু ভাইয়া ইউনিকোডের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো?
ওকে নেক্সট দেখো আমরা আগাই। শিক্ষক ছাত্রকে রোল নাম্বার জিজ্ঞেস করলেন, ছাত্রটি বাইনারি পদ্ধতি বললেন যে আমার রোল হচ্ছে এত। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সাথে এত যোগ করলে যোগফল কত হবে। মানে হচ্ছে এই নাম্বারটার সাথে এই যে 1101 যে বাইনারি নাম্বারটা আছে এই নাম্বারটার সাথে এই নাম্বারটা যোগ করতে হবে বাইনারি পদ্ধতিতে, তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে। বাইনারি যোগ করো, একের সাথে এক যোগ করলে 0, হাতে আছে 1, একের সাথে এক যোগ করলে 0, হাতে আছে 1, তার মানে যোগফল কত আসতেছে 10110। এখন অনেকেই আসো হচ্ছে তারা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ পারো না, তাদের কাছে এই জিনিসগুলো প্যারা বই মনে হবে। তোমাদের উচিত আমাদের এই বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যাওয়া, একদম সবকিছু পানি হয়ে যাবে। সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ বা হচ্ছে যা কিছুই বলো না কেন, কারণ আমরা ওই কোর্সে একদম বেসিক থেকে পড়িয়েছি। একদম বেসিক মানে হচ্ছে একদম বেসিক, ওই কোর্সেই আমরা সিকিউ এমসিকিউ সলভ করিয়েছি, মানে এ টু জেড সবকিছু থাকবে হচ্ছে এই কোর্সে। যারা ভর্তি হবা দ্রুত হয়ে যাবা, 10 তারিখের পরে কিন্তু এই অফারটা পাবা না, ঠিক আছে। এই আনসারটা কত আসছে 10110, বুঝতে পারছো তোমরা? ওকে নেক্সট দেখো ভাইয়া, ক্লাস স্টুডেন্টটা একটু বলবেন প্লিজ। এটা রেকর্ড কোর্স, এই কোর্সের ক্লাস কিন্তু হয়ে গেছে। এটা আর কিছু ক্লাস লাইভ আছে, লাইভ হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 7টায় হয়। এই কোর্সের ক্লাস আর কয়েকটা ক্লাস বাকি আছে, বাকি ক্লাসগুলো রেকর্ডেড আছে। তোমরা যদি এই কোর্সে ভর্তি হও রেকর্ড করতে হবে, ঠিক আছে। সুন্দর করে আমাদের গ্রুপে ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক সিরিয়াল করে সুন্দর করে সাজানো আছে। তুমি যখন ভর্তি হবা তোমাকে সুন্দর করে ক্লাসের লিংক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে হচ্ছে পিডিএফ, আমাদের যে লেকচার স্লাইড আছে তাদের পিডিএফ, পরীক্ষাগুলোর লিঙ্ক, তারপরে হচ্ছে ডিসকাশন গ্রুপ, সবকিছু একসাথে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যদি হচ্ছে রেকর্ড ক্লাস করে কোথাও না বুঝো, আমাদের ডিসকাশন গ্রুপ থাকবে, ওইখানে পোস্ট করলে তোমরা হচ্ছে উত্তর পেয়ে যাবা, বুঝতে পারছো? দেখো বলছে দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিমেন্ট কত। সুন্দর একটা প্রশ্ন, টুস কমপ্লিমেন্ট, তাই না? 2 এর পরিপূরক কার? 13 এর। টুস কমপ্লিমেন্ট কেমনে করি? প্রথমে হচ্ছে ওই সংখ্যাটাকে আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তার সাথে এক যোগ করে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে টুস করি 13, তাই না? 13 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কত আসবে? 8 আর 4 12, 12 আর 1 হচ্ছে 13, তাই না? 1101, এটা হচ্ছে 13 এর বাইনারি। এখানে কয় বিট ভাই? 4 বিট। সামনে আরো 4টা শূন্য দিয়ে 8 বিট বানাইতে হবে, ফাইন। এবার এটাকে উল্টায়া দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তার সাথে এক যোগ করলে আমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, বুঝছো কিনা বলো? এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার তার সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা 1 হবে 0 0 4টা 1, তার মানে কত আসতেছে? 4টা 1 0 0 1 1, 4টা 1 0 0 1 1। এই যে এটা হচ্ছে আনসার। এটাই হচ্ছে ভাইয়া 13 এর টুস কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে 13 এর টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কেমনে করে জানা আছে না আমাদের? না জানা থাকলে কোর্সে ভর্তি হয়ে যাও, না জানা থাকলেই কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস রেগুলার 7টায় হয় না, প্রতি সপ্তাহে 3 দিন হয়, প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার হয়। রবি মঙ্গল বৃহস্পতিবার হয় 6টা 30, 7টায় না 6টা 30। এখানে বলছে 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র কোনটা? এই যে আমি মাত্র বলেছি, এই আনসারটা তোমরা বলো, এটা আমি বলবো না। এই আনসারটা তোমরা বলো, এটা আমি বলবো না। 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র কি বলো তো দেখি, কে বলতে পারো সবার আগে? সবার আগে কে বলতে পারো বলো দেখি? বলো বলো বলো, এই অ্যান্সারটা কত হবে দ্রুত বলে দাও। আর শেষমেশ আমি বিজ্ঞাপনটা আরেকবার বলে দিই, যারা আইসিটি 26 আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এই আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হওয়ার। মাত্র 200 টাকা দিয়ে ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা, কারণ 26 ব্যাচের আর কয়দিন পরে হচ্ছে পরীক্ষা। বেসিক টু অ্যাডভান্স আর কোথাও পড়াবে না, ঠিক আছে? বেসিক থেকে আর কোথাও পাবা না, এটাই তোমাদের সুবর্ণ সুযোগ। এরপরে ফাইনাল রিভিশন কোর্স আসবে, টেস্ট পেপার সলভিং কোর্স আসবে, বেসিক কোর্স আর কোথাও পাবা না। সো যাদের বেসিক এখনো সমস্যা আছে তোমরা চাইলে এই কোর্সটা নিয়ে নিতে পারো। এখানে একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে আইসিটি ফুল, একদম প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে বেসিক থেকে আলোচনা করা হয়েছে, এবং হচ্ছে ওইখানে অধ্যায় ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ সমাধান করানো হয়েছে, ঠিক আছে। 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র হচ্ছে 1 এর পরিপূরক প্লাস 1। তুমি যদি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করো তাহলে 2 এর পরিপূরক হবে। এই যে আমি মাত্র নির্ণয় করে দেখাইছিলাম, তাই না? মাত্র নির্ণয় করে দেখিয়েছিলাম। নাতাশা বলতেছে গ 1 এর পরিপূরক প্লাস সংখ্যাটির সমকক্ষ বাইনারি। এটা করছি কি আমরা? এই যে আমরা মাত্র বাইনারি লিখ করেছি, এই যে মাত্র বাইনারি করেছিলাম না আমরা, এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করছি, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পাবো। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে টুস কমপ্লিমেন্ট পাবা, ঠিক আছে। নেক্সট দেখো,
ই এফ এফ এর পরের সংখ্যাটা কত? পরের সংখ্যা মানে কি 1 যুগ, তাই না? পরের সংখ্যা। আর এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু। এখন অনেকেই বলবা ভাই এটা যে একটা হেক্সা ভ্যালু, এটা তো বলে দেওয়া নাই। ই এফ এফ দেখেই তোমাকে বলতে হবে, যেহেতু এখানে অঙ্ক বর্ণ আছে তাই গেলে বুঝতে হবে এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, তাই না? যেহেতু পরের সংখ্যা বলছে তার মানে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করে দাও। এফ এর সাথে 1 যোগ করলে কত হবে? 0 হাতের আছে 1, এফ এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, ই এর সাথে 1 যোগ করলে এফ, তার মানে आंसर কত হবে? f0। এখন অনেকে বলবা ভাই আপনি মুখস্থ করে ফেলেন, একটু বুঝাই দেন, এমন করতেছেন কেন? আচ্ছা আমি বুঝাই দিই, দেখো এফ মানে কত? 15, 15 সাথে 1 যোগ করলে কত হবে? 16। হেক্সার বেস কত? 16। বেজের সমান হয়ে গেলে বেস বাদ দিতে হবে, তাই না? এই যে 0, এই যে 0 হাতের আছে 1, সেম এফ এর সাথে 1 যোগ করলে কত হবে? 0 হাতের আছে 1, ই এর সাথে 1 যোগ করলে কত হবে? এফ। কেমনে? ই মানে হচ্ছে কত? ই মানে হচ্ছে 14, 14 সাথে 1 যোগ করলে কত হবে? 15। হেক্সাডেসিমালে 15 মানে কত? এফ। বুঝতে পারছো? হেক্সাডেসিমালের যোগ করছে। নেক্সট দেখো, দশমিক সংখ্যা 91 অক্টাল রূপ কোনটা? এটা হচ্ছে 91 হচ্ছে ডেসিমাল নাম্বার, এটাকে আমাকে কি করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। কত হবে? 8 11 কত? 88, বাকি থাকবে কত? 3। 8 একে 8, বাকি থাকবে 3। 8 0 1, তার মানে কত আসতেছে? 133। 133, এটা হচ্ছে आंसर, তাই না? বলো। নেক্সট লাস্ট, এটাই আজকে আমাদের লাস্ট। এটা দেখি তো কে বলতে পারো, বাবা থেকে দাদা কত বড়? বলো তো। বাবা থেকে দাদা কত বড়? বাবা থেকে দাদা কত বড়? বলো তো দেখি, এটা তোমরা নিজেরা বলো। আর আমি একটু কোর্স সম্পর্কে একটু বলি, যারা নতুন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, তোমরা এই আনসারটা বলে দাও। এটা কত হবে? বাবা থেকে দাদা কত বড়? বাবা থেকে দাদা কত বড় এটা বলো তোমরা। আসসালামু আলাইকুম। একটু ওয়েট করেন ভাই, আমি দেখতেছি সাপোর্ট টিমের লোক আছে আর আমি ক্লাস থেকে বের হয়ে চেক করবো, তো ওয়েট করেন। এটা একসাথে বিয়োগ করে দেখো তো কত আসে এটা। দাদা থেকে বাবা কত বড়? তুমি যদি দাদা থেকে বাবা বাদ দাও তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে, কত বড় এটা বের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা করে আনসারটা বলো। আর আমি একটু কোর্স সম্পর্কে বলি। আমাদের এই কোর্সটা কিন্তু ভাই বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করা হয়েছে, এবং এই কোর্সে যারা এখন ভর্তি হবে তারা কিন্তু রেকর্ড ক্লাস করতে হবে। এটা কিন্তু রেকর্ডেড কোর্স, ঠিক আছে? এবং এটা কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে। রেকর্ড দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তোমরা গ্রুপে যুক্ত হওয়ার পরে দেখবা যে হচ্ছে ক্লাসগুলো খুবই সুন্দর করে সিরিয়াল করে অধ্যায়ভিত্তিক সাজিয়ে দিয়ে দেওয়া আছে তোমাদেরকে, ঠিক আছে? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা যদি কোথাও না বুঝি, যেমন লাইভ ক্লাস করলে যেটা হয়, কোথাও না বুঝলে প্রশ্ন করতে পারি। ডিসকাশন আমরা যখন রেকর্ড ক্লাস করবো তখন কোথাও না বুঝলে কোথায় প্রশ্ন করবো, আমাদের ডিসকাশন গ্রুপ আছে, ওইখানে তুমি প্রশ্ন করতে পারবা। এছাড়া হচ্ছে তোমরা চাইলে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারবা, ঠিক আছে? তোমরা যদি কোথাও না বোঝো আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করলে আমি ওখানে হচ্ছে অ্যাক্টিভ থাকি। এছাড়াও ডিসকাশন গ্রুপ আছে, আমাদের টিম সহ আমি আছি, তো এখানে তোমাদের কাছে উত্তর দেওয়া হয়। তোমরা হচ্ছে এই কোর্স করলে কি কি পাবা? এই কোর্সে একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে, অধ্যায়ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভ করানো হয়েছে, এবং হচ্ছে এই কোর্সটা করলে তোমরা এখানে একটা দাগানো বইয়ের পিডিএফ পাবা, তারপরে ক্লাসের লেকচার স্লাইড গুলো পাবা, মানে যা যা দরকার সবই তোমরা একদম সুন্দর করে পেয়ে যাবা, ঠিক আছে? মানে এক কথাই এই কোর্স করলে তোমার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমার বেসিক নিয়ে জানা থাকবে না, ঠিক আছে? এবং এই কোর্সে কিন্তু অধ্যায়ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ সলভ করানো হয়েছে। বারবার যেটা বলছে 26 ব্যাচ যারা আছে তোমার জন্য এটা সুবর্ণ সুযোগ, এরপরে আর এরকম সুযোগ পাবা না, বুঝতে পারছো? কোর্সটা নিতে জাস্ট আমাদের পেজে এসএমএস করলে হবে, মাত্র 200 টাকা হচ্ছে কোর্স ফি, পুরো কোর্স ফি, ঠিক আছে? পুরো কোর্স ফি। আর কোর্স রেকর্ড থাকবে হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত, মানে লাইফ টাইম বলতে পারো, লাইফ টাইম তোমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত হচ্ছে এই কোর্সটা রেকর্ড থাকবে, ঠিক আছে? দাদা থেকে বাবা কত বড় বাদ দাও। এ থেকে চলে গেলে 0, ডি থেকে বি চলে গেলে 2, এ থেকে চলে গেলে 0, ডি থেকে বি চলে গেলে 2, তার মানে आंसर কত হবে? 2020, এটা হচ্ছে आंसर। ডি থেকে বি চলে গেলে 2, এটা কেমনে? ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, আর বি মানে হচ্ছে 11, 13 থেকে 11 চলে গেলে 2, এই হচ্ছে 2, বুঝতে পারছো? হেক্সাডেসিমালে বিয়োগ করবা, যারা বুঝবা না হেক্সাডেসিমালে বিয়োগ করবা, ঠিক আছে? এই হচ্ছে আজকের ক্লাস। এই এমসিকিউ সলভ গুলো একটু ভালো করে দেখিও, তাহলে হচ্ছে নাম্বারিং সিস্টেমের এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেও, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে পেজে এসএমএস দিও, এখানে আমাদের সাপোর্ট টিম আছে, আনসার করবে।